যারা এগুলা অপপ্রচার ছড়াইছে যে তারেক রহমান দেশে আসতে পারবে না, আসলে তারা মিথ্যাবাজি, তারা হলো গুজববাজি। তারা অনলাইনে একটি মিথ্যা প্রচার করছে যে তারেক রহমান দেশে আসতে পারবে না, সে মুচলেখা দিয়ে চলে গেছে। সেটা মিথ্যা। তারেক রহমান, ওনার বাবা এই বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা ঘোষক, উনি 100 বার আসতে পারবে। উনি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে এরা, ওনাদের আশায় মানে তাদের তাদের কারণে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীন মুক্তভাবে কথা বলতে পারছি। আমরা 1971 সালের যে রাজাকার ছিল, রাজাকারদের হাত থেকে আমরা এই দেশকে স্বাধীন করতে পারছি তাদের হাত ধরে। তাদের নেতৃত্ব তো আমরা বলতে পারবো না। আর যারা এইগুলো বলতেছে যে তারেক রহমান দেশে আসতে পারবে না, তারা মিথ্যাবাদী। অবশ্যই আসতে পারবে সে। সে বাংলাদেশের একজন প্রয়াত রাষ্ট্রপতির ছেলে। ঠিক আছে, আমরা তার আগামীতে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চাই। আমরা বাংলার জনগণ, আমরা অত্যন্ত আশাবাদী। আল্লাহর রহমত যদি করে, আল্লাহ যদি রহমত করে, অবশ্যই তিনি আগামী রাষ্ট্র নায়ক হিসাবে আমাদের মাঝে আসবেন ইনশাল্লাহ। না, না, না। আলহামদুলিল্লাহ, আমার জীবনটা, আমার বয়সে আমার এত বড় প্রোগ্রাম আমি কোনো সময় দেখি নাই। ঠিক আছে, আজকে এখানে আইসা আমি আনন্দিত হইতে পারছি যে তারেক রহমান আলহামদুলিল্লাহ দেশে আসতেছে। তার যেই আসার মাধ্যমটা, আজকে এত গণজোয়ার মানুষ, বাংলাদেশের মানুষ তা বুঝতে পারছে যে আসলে তিনি আমাদের একমাত্র অভিভাবক।